আচ্ছা, যারা গাড়ি চালায় তারা দেখতে পারে 6টা 7টা রাস্তা বাড়ায়। আচ্ছা, তাদের মুখে আমরা শুনছেন না? দুর্ঘটনা তো খুবই হয়, দুর্ঘটনা আগে পড়ায় হচ্ছিল, এখন কিছুটা কমে গেছে। বগুড়া শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে বগুড়া সান্তাহার হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে হযরত শাহ সুফি নাসিমউদ্দিন ইরাকির পবিত্র মাজার। দিনে সাধারণ মনে হলেও গভীর রাতে নেমে আসে এক অদ্ভুত রহস্যের ছায়া। শোনা যায় রাতে এই জায়গায় নাকি রাস্তা হঠাৎ 6 থেকে 7 ভাগে ভাগ হয়ে যায়, যে কারণে ট্রাক বাসের চালকরা মুহূর্তেই বিভ্রান্ত হয়ে পড়ে। কোনটা সঠিক পথ আর কোনটা বিপদের দিক তা বোঝাই যায় না। অনেকে নাকি ভুল করে এক রাস্তা ধরে এগিয়ে গেলেই ঘটে যায় দুর্ঘটনা। এই কারণেই বড় গাড়ির ড্রাইভাররা এখানে আসলে গাড়ি স্লো করে, অনেকে আবার গাড়ি থামিয়ে দান খয়রাত করেন নিরাপদে চলার আশায়। মাজারের পাশে রয়েছে এক অলৌকিক পুকুর, যে পুকুরে রাখা আছে জাট। স্থানীয়দের দাবি আগে নাকি কেউ এই পুকুরের পানিতে নামতে পারত না, অনেক ছোট বাচ্চা পুকুরে নেমে আর জীবিত ফেরেনি। অদ্ভুত ব্যাপার হলো পুকুরে প্রচুর মাছ নড়াচড়া করলেও জালে কখনো মাছ উঠত না, কিন্তু যখন মাজার জিয়ারত করে জাল ফেলা হয় তখনই নাকি জালে উঠতে থাকে অসংখ্য মাছ। এমনই অজানা রহস্য আর অলৌকিক ঘটনায় ভরপুর এই মাজার। দেখেন এই যে এটা কিন্তু মেন যে রাস্তা, সান্তাহার এবং বগুড়ার যে মেন রাস্তা সেটা কিন্তু, তো এই রাস্তার পাশেই কিন্তু এখানে রয়েছে সেই অলৌকিক যে মাজার, সেই মাজার। এই মাজারকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে চলাফেরা করে তাদেরই নাকি বড় ধরনের একটা দুর্ঘটনা হয়। অনেক ড্রাইভার আছে যারা রাতের বেলা হেমাজুরি বা গায়ের জোরে এখানে চলে যেতে চায়, মান্যগণ্য করে না, ভক্তি শ্রদ্ধা করে না, তারাই নাকি যখন গভীর রাত হয় তখন কিন্তু এখানে এই রাস্তাটা 6 থেকে 7টা রাস্তায় রূপ নেয়। তখন কোনটা মেন রাস্তা আর কোনটা অন্য রাস্তা এটা কিন্তু বোঝা দুরূহ হয়ে যায়। তখন কিন্তু গাড়িগুলো সব দুর্ঘটনার কবলে পড়ে। এটা আসলে কারা দেখতে পায় যে 6টা 7টা করে রাস্তা বের হয়? এটা আসলে আমরা দেখতে পারি না, তো এটা দেখতে পারে ড্রাইভারেরা। আচ্ছা, যারা গাড়ি চালায় তারা দেখতে পারে 6টা 7টা রাস্তা বাড়ায়। আচ্ছা, তাদের মুখে আমরা শুনছেন না? দুর্ঘটনা তো খুবই হয়, দুর্ঘটনা আগে পড়ায় হচ্ছিল, এখন কিছুটা কমে গেছে। আচ্ছা, এখানে যে ওই যে ইয়েটা যেটা, এটা হচ্ছে যে যারা নাকি মানাগোনা করে না তাদের এই সমস্যাগুলো বেশি হয়। জি, জিনিস হলো বাবারে পরিশ্রম হয় চলাফেরা করা লাগবে, তাই না? মুতে পানি দেয় না। 7টা আসতে পারে। আচ্ছা, ঠেকলে তাই বাঁচে না। হ্যাঁ, এটি ঠেকলে তাই বাঁচে না, খুব না। অনেক লোকে মারা গেছে, অনেক লোকে মারা গেছে এখানে। যারা মনে করেন যে আবার ধান দেওয়া বুঝছেন, ওই 1000 রাস্তা বাড়ালে ওই এক আছে যারা শুষে ব্যাগ চলে দিবে, আল্লাহ নামে চলে দিবে পার। আচ্ছা, তারই ব্যাগ এখন নাকি যারা এই রাস্তায় যারা গাড়ি ঘোড়া চালায়, হ্যাঁ, তারা নাকি একটু মানাগোনা করে চলে, গাড়িটা নাকি স্লো করে স্লো দিয়ে তারা কেউ টাকা পয়সা দিয়ে যায়, কেউ মানাতানা করে যায়, কেউ সালাম টালাম দিয়ে যায়, যারা কেউ গান বাজনা করে নিয়ে যায় তারও আল্লাহ ফল দেখায়। বুঝতে পারছি, এরকমই। তার মানে কি ড্রাইভাররা এখন কি এখানে গাড়ি এখন ড্রাইভার এখন স্লো করে খুব সতর্কভাবে যায়, এবার মানাতানা করে যায়, কেউ টাকা পয়সা দান বাক্সে দিয়ে যায়। আচ্ছা, এরকম মানে সম্মান করে চলে যায়। হ্যাঁ, যারাও সম্মান করবি তারা করে রাত্রে এরকম দেখায়, এইভাবে হয়। জি, আগে প্রায় প্রতি রাতেই আগে খুব হলো, এখন মনে করেন যে এখন মানা চলা করার পথে এখন কমে গেছে, এখন আর খুব একটা হয় না। এখন আর খুব একটা না, আগে খুব হতো, আগে খুব হচ্ছে। ওরে বাপ রে, আপনারা আপনাদের বাপ দাদার কাছ থেকে শুনে আসছেন যে 6টা 7টা রাস্তার মুখ বের হতো, তখন ড্রাইভাররা ভুলে যেত যে কোন পাশ দিয়ে যেতে হবে। এর আগেও হচ্ছে, কিন্তু আমার জানা মতে আমার চোখ কোনোদিন আল্লাহর রহমত পড়েনি, কোনো ড্রাইভারের মুখ থেকে আমরা শুনেছি। আমরা বহুদিন থেকে এখানে চলাফেরা করি, এই পর্যন্ত আমরা জানি। বুঝতে পারছি। আচ্ছা, যে এখানে যে পুকুরটা রয়েছে, যেটা একটা নেট দিয়ে ঘেরা যে পুকুরটা, এখানেও নাকি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। এই পুকুরের পানি এমন একটা পানি, হ্যাঁ, যাই যে অসুখের নিয়তে খাবে, আচ্ছা, আল্লাহর রহমতে তার অসুখ ভালো হয়ে যায়। ওরে বাপ রে বাপ, এরকম কোন নজির আছে কি? আছে, খেয়ে ভালো হয়ে গেছে, খেয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা, ওই পুকুরে নাকি ওই আগে নাকি কি জানি মূর্তি টুর্তি এগুলো বের হতো? আগে এখন আর আমরা অনেক আগে দেখছি, এখন আর দেখা যায় না। এখন আর দেখা যায় না। ওখানে কি 2-4 জন মারা গেছে ওই পুকুরে? মারা গেছে, কি জন্য মারা গেছে? যে ওই মূর্তিটা কি উঠাতে চাইছিল নাকি?
না 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 তো এমনিতে এমনি মারা গেছে, পানির ডুবে মারা গেছে, পানির ডুবাই মারা গেছে। সোল মারা গেছে, ও মানে হুট করে ওখানে এই পুকুরের গোসল করতে নামলো, পরে আর খুঁজে পাওয়া আর যাচ্ছে খুঁজে না। পাওয়া যায়নি। এখানে পরে আরো সকালে তো পাওয়া গেছে। অস্বাভাবিক ঘটনা আছে। হ্যাঁ। যেমন এই গাছত হ্যাঁ একবার আমার বাপ চর্বে লিছিল, আচ্ছা নিষেধ করছিল, হ্যাঁ। নিষেধ শোনেনি। হুম। তা কখন থেকে লিয়ে তো একেবারে মানে 1 কিলো ফাঁকে লিয়ে আসার মারছে। ওরে বাপ রে, আমার বাবা আপনার এটা নিজে- নিজে বাস্তব। ওরে সর্বনাশ। আমার বাবাকে অমান্য করছিল আচ্ছা, যে আচ্ছা। গাছত তরিস না, হ্যাঁ তা মানা কথা না করে শুনেও তা গাছত চড়ছে। আচ্ছা তাকে নিয়ে যাও ওই মনে করেন ধরেন 1/2 কিলো 1 কিলো নিয়ে যাও, সরে যায় নিয়ে যাও, ঠেকনা মারছে, অন্য জায়গায় যা ফেলে অন্য দিছে। জায়গায় যা ফেলে দিয়েছে। এই পুকুরের এই পাশ ওই কানে থেকে এই কানে যারা ঢেল মারবেন কোনদিন পার হবে না, তাই না? হ্যাঁ কোনদিন পার হবে না। এই অথচ আবার দেখা এদিকে যাচ্ছে এদিকে এদিক মারেন, পূব পশ্চিম মারবেন, পার হ্যাঁ। হবে। এরিয়া দেখা যাচ্ছে ছোট, কিন্তু কানি কানি তারপরেও পার করতে পারতেছেন কানি না। কানি মারবেন, কোনদিন পার হয় না। ইস, বহুত দিন সর্বনাশ। চেষ্টা করে তাহলে তো অনেক অলৌকিক জায়গা এটা দেখতেছি। ঝিঙ্গায় ভালো, সিঙ্গাই খারাপ। হ্যাঁ 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 যারা ঝিঙ্গায় ভালো, সিঙ্গাই খারাপ। আচ্ছা, এই যে দেখেন, আমি যখন ভিডিও করতেছি তখনই কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে দেখেন, অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে এখানে। এই যে যখন ভিডিওটি আমি করতেছিলাম সেই মুহূর্তেই কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো এটা যারা মেনে গুনে না চলে এই জায়গাটা, তাদের কিন্তু রহ এই ধরনের ক্ষয়ক্ষতি হয়। কিন্তু ওই যে ট্রাকটা আপনারা দেখতেছেন, ওই ট্রাকই কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ছে। এই যে দেখেন, ভিডিও করতে করতে কিন্তু এখানে এই একটা ছোটোখাটো কিন্তু একটা দুর্ঘটনা এখানে ঘটে গেল। এই যে ভাইরা কোথা থেকে আসতেছেন? এই যে দেখেন, এইগুলো কিন্তু পুড়িয়ে দিচ্ছে। ভাইরা কোথা থেকে আসতেছেন? নওগাঁ থেকে আসতেছেন না? এই যে ভাই দেখেন, এই যে দেখেন, এইগুলো কিন্তু ওনারা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। ছোটোখাটো একটা দুর্ঘটনা কিন্তু তাদের ঘটে গেছে এখানে। এই সাক্ষাৎকার নিতে কি না নিতে কিন্তু এখানে এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ওই যে তাদের ট্রাক ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে। ওই যে ট্রাক রয়েছে, ওই ট্রাকে কিন্তু ওনাদের এই মালামালগুলো যাচ্ছে। এই যে দেখেন, এই ভাইদের কিন্তু ছোটোখাটো একটা পিকআপ, এই পিকআপের সাথেই এই ছোটোখাটো একটা দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে গেল। এই যে ট্রাক থামিয়ে এই মালামালগুলো কিন্তু আবার উঠানো হচ্ছে। পুকুরে নাকি আগে ছেলে পেলে গোসল করতে নামলে বলে আর উঠতে পারতো না। হ্যাঁ, আগে গোসল করতে পারে, উঠতে পারতো না। তাই? আবার হ্যাঁ, আবার বাজি লাগে ঢেল মেতে আবার পার করতে পারতো না। ওরে বাপরে, সেটা এখন পার করা যায় না? যায় না, এখনো বাজি লাগে, এখনো পার করা যায় না। মানে হার জিত লাগলে আর পারা যায় হ্যাঁ, না। না এমনিতে সাধারণভাবে পার করা যায়। সাধারণভাবে পার করা যায়, কিন্তু হার জিত লাগলে আর হয় না, না। আবার হারজিত লাগলে পার করা যায় না। ওরে বাপরে, অনেকে আছে সাইকেল চুকেল ঘুরে হারিয়ে গেছে এখান থেকে। তাই না? বলছে আমার সাইকেলে আমি ঢেল পার করে পারি, সাইকেল ছেড়ে দেবো। হ্যাঁ, ঢেল পার করতে হবে না, মাঝখানে যায় আর ঢেল যায় না। আর ঢেল যায় না না, না? সাইকেল নিয়ে চলে যায়, এই অবস্থা। অথচ খুব দূরেও না না, কিন্তু। খুব দূরেও না, হ্যাঁ। কিন্তু এটাই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে নাকি একটা সময় মাছ নড়াচড়া করতো, জাল ফেলালে নাকি না, মাছ মাছ উঠতো পাওয়া না। যেত না। হ্যাঁ, কিন্তু তারপরে নাকি আবার ওখানে মানত করার পরে মাছ উঠতে গেল। জাল বলে ভরে যেত মাছ মাছ। ধরে, হ্যাঁ ঠিক আছে। আর এই রাস্তা কিন্তু 6-7টা হয়ে যেত নাকি? রাস্তা এখানে আছে 6-7টা হতো, অনেকে অ্যাক্সিডেন্ট করেছিল, মানুষ করেছিল, লোকজন আছে। তাই না? হ্যাঁ, ট্রাকে অনেকে ড্রাইভার আছে এখানে, খাসি জবা করে মানুষ করেছিল। আছে এখানে 7টা-8টা আস্তা হয়ে যাচ্ছে। তাই না? কোন আস্তাতে যাবে ওখানে দিস না, পারতো না বুঝতে না। কিছু। হ্যাঁ, ওই জন্যই গ্যাস না। হ্যাঁ। আর ওরা এই- আসলে এই খাসি জবাই করতো, হ্যাঁ। করে এখানে এই সাতগা টাতগা এই সাতগা ধরনের- চোখে দিত, এই মাথাটা জিয়ে করতো। বুঝতে পারছি। হ্যাঁ, এখন কমে গেছে কিছু, এখন কিছু কমে গেছে, আগের মতো অতটা হয় না। আগের মতো অত। কিন্তু এটা সত্য ঘটনা যে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করতে ওরাই বলতো পরে না? হ্যাঁ, ওরাই বলতো। 6টা-7টা রাস্তা 6-7-8টা দেখো, আমরা কোন রাস্তায় যাবো সেটা এখন বুঝতে আর পারছি বুঝতে পারে না। ওই জন্য আছে গাড়ি নামে দিচ্ছে, সেখানে মানুষ ছাড়া করেছিল, ওখানে দেখা আবার যাচ্ছে জমির মধ্যে জমির মধ্যে যাচ্ছে। পড়ে গেল। হ্যাঁ, এই অবস্থা। ভিউয়ার্স, আমি এখন যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছি, এই পুকুরে নাকি ঘটতো সব অলৌকিক ঘটনা। এখানে নাকি আগে ছোট বাচ্চারা যখন গোসল করতে নামতো, তারা নাকি আর ফিরে আসতো না। এই পুকুরেও রয়েছে নাকি এক ধরনের জাট বলে এই অঞ্চলে, যে একটা অলৌকিক যে একটা মূর্তি, সেই মূর্তি নাকি থাকতো এই পুকুরের ভেতরে। সেখানে অনেকগুলো ছেলেপেলে নাকি এখান থেকেই নিখোঁজ হয়ে গেছে। দেখেন, বিশাল একটা পুকুর। এছাড়াও আরও রয়েছে অলৌকিক ক্ষমতা এই পুকুরের, যেটা একটা সময় এই পুকুরে নাকি কেউ যদি জাল ফেলাতো, পুকুর ভরা মাছ নড়াচড়া করতো, কিন্তু যখন জাল ফেলাতো তখন নাকি একটা মাছও উঠতো না। তারপর এখানে যখন ওই মানত করা হতো, বা এখানে যখন তার এই দরবেশের নাম নেওয়া হতো, তারপর থেকে এই পুকুরে নাকি
জাল ফেলালে সেই জাল আর নাকি টেনে উঠানো যেত না, এত পরিমাণ মাছ নাকি এখানে পাওয়া যেত। এটাই সেই অলৌকিক পুকুর। দেখেন এই পুকুর এখন কিন্তু মাছ চাষ হচ্ছে, পুরো পুকুর এখন উপর দিয়ে নেট দেওয়া হয়েছে। আর এই মাজারের পাশেই রয়েছে যে অলৌকিক দুটো বট গাছ, এই দুটো বট গাছেরও কিন্তু কেউ কোনো দিন কোনো ডাল বা পাতা এগুলো কিন্তু কেউ ছিঁড়তে পারে না। যদি কেউ এই ডাল বা পাতাগুলো ছিঁড়ে তাদেরই নাকি কোনো না কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়। এই যে সেই বট গাছ, দেখেন বিশাল বিশাল বট গাছ, অনেক পুরাতন, শত শত বছর আগের এই বট গাছগুলো, এই বট গাছগুলোর কেউ কোনো দিন কোনো ক্ষতি করতে পারে না।